আল্লাহর হুকুম ছাড়া শেখ হাসিনার বিদায় হয় নাই। আমরা তো উসিলা, আমরা আন্দোলন করেছি দীর্ঘ 16, 17, 18 বছর। আন্দোলন করতে গিয়ে যে ব্যারিস্টার আরমানের পিতা মীর কাসেম সাহেব আমার সঙ্গে দেখা হলো সুরমাতে, গাজীপুর, কাশিমপুর। তো বললো, হ্যানি তোমার এখানে এত কাঁঠাল সুরমাতে, তুমি আমার এখানে কাঁঠাল পাঠানো একা একা খাও। আমি বলি, দেখেন আমি খুব একটা কাঁঠাল বেশি খাই না, আম পাইলে বেশি খাই। আমি তোমার জন্য আম পাঠাবো, তুমি আমার জন্য কাঁঠাল পাঠাবো। আমি ওনার সঙ্গে দেখা হওয়ার পর 3টা 4টা কাঁঠাল প্রতিদিন কেটে কেটে পাঠিয়ে দিতাম। খুব পছন্দ করতেন কাঁঠাল। আমি 26 ছেলে ছিলাম, এই 111-এর কথা বলতেছি, পুরাতন। ফার্স্টে ছিলাম এরশাদনগরে, যেখানে এরশাদকে রাখতো, ওটার নাম ছিল এরশাদনগর। পরে ছিলাম 26 ছেলে। তা আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তখন জেলে। তা আমরা তো তখন ওনার সঙ্গে দেখা করা তো আমাদের জন্য কঠিন ছিল, দেখা করতে দিত না। লুকে আমরা দেখা করতাম, লুকিয়ে আমরা তার পাশে যাওয়ার চেষ্টা করতাম। তার উপর অত্যাচার নির্যাতনের কাহিনী তো নতুন করে বলার প্রয়োজন নাই। এখনো তিনি প্রাইম মিনিস্টার, কিন্তু ওই যে অত্যাচার নির্যাতনের চিহ্ন নিয়েই চলছেন। একদিন এই 26 ছেলে, আমার সব সিনিয়র তো, ব্যারিস্টার মওদুদ সাহেব, কর্নেল অলি সাহেব, মির্জা আব্বাস সাহেব, সাইদি সাহেব, মতিউর রহমান নিজামী সাহেব, তারপরে আব্দুল কাদের মোল্লা সাহেব, তারপরে কামরুজ্জামান সাহেব, মুজাহিদ সাহেব, যে আরে ফিস্ট তোমাকে ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়ার একটা ভালো আয়োজন করতে হবে। আমি চিন্তা করলাম, এতগুলা লোক, আজকে পিন্টু সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেবের দায়িত্ব দিল না, আমাকে দায়িত্ব দিল সবাই, একটা ভালো খাওয়ার ব্যবস্থা করি। তা আমি একদম জেলখানায় টাকা দিয়ে তাজা মুরগি নিয়ে আসলাম 10টা। আনার পর দেখলাম যে এই মুরগিগুলা যদি আমি আগের দিন জবাই করে রাখি, তাহলে এটা পুরানো হয়ে যাবে। যেদিন ফিস্ট হবে, খাওয়া হবে, ওই দিন সকালেই জবাই হবে। তা আমি ওইখানে একটা, ওই যে আমাদের দেশে যেরকম খোয়ার থাকে না মুরগি রাখার, এরকম একটা বানানোর চেষ্টা করলাম। বানায় ওইখানে বাবুর্চি শাহজাহান, মনে আছে, নরসিংদী বাড়ি, তো ওকে দিয়া সব ব্যবস্থা করলাম, আইটেম সব রেডি করলাম। ওই দিন খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া যেদিন হলো, ও এর আগে কিন্তু আমার মুক্তি হবে, পরের দিন আমি বের হবো, এই জন্য স্পেশাল খাওয়ার ব্যবস্থাটা। আমি খাওয়া দাওয়া শেষ, পরের দিন আমি বাইর হব। সন্ধ্যার পরে মতিউর রহমান নিজামী এখান থেকে ট্রান্সফার, মুজাহিদ সাহেব ট্রান্সফার, এক একজন এক এক জেলখানায় ট্রান্সফার খাওয়ার আয়োজনের জন্য। এবং আমাকে তো ওই পরের দিন রাত্রেই বিদায় দিল, মানে সবাইকে আলাদা আলাদা করে দিল। শুধু একমাত্র ছিলেন সাইদি সাহেব আর ব্যারিস্টার মওদুদ সাহেব। তো সাইদি সাহেবের সঙ্গে আমার মিল তো খুব ভালো, কারণ ওনার আমি বক্ত ছিলাম। ওনার যেহেতু ব্যয়ের বাড়ি ছিল লক্ষ্মীপুর, সেই হিসাবে আমার প্রতি তার একটা দুর্বলতা ছিল। যখন এই লক্ষ্মীপুরে তাফসিরে কোরআন হইতো, তখনই উনি আমাকে দাওয়াত করতেন, আমি সেখানে যেতাম।